দেখবেন আমাদের দুই একজন লোকের উপর তারা ভর করে ফেলতে পারে। আমি একদম পরিষ্কার বলে দিতে চাই, তাদের দিকে আপনারা খেয়াল রাখতে হবে। কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাস, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তাদেরকেও সদস্য করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, সামনে অনেকে বলেছেন সামনে নির্বাচন। আমরা আজকের এই সভা থেকে বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি বলেছেন, প্রথম বলেছেন যে ডিসেম্বরের মধ্যে আপনি একটি নির্বাচন দিবেন, কিন্তু পরবর্তীতে লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে একটা বৈঠক হয়েছে। সেখানে আমরা জেনেছি যে আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তা আমরা পরিষ্কার বলে দিতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আপনার কথা রাখবেন। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশে যাতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা আপনি করবেন। কারণ বাংলাদেশের জনগণ আজকে দেখেন, পতিত স্বৈরাচার আমলে 2014 সালে কোনো ভোট দিতে পারে নাই। 2018 সালে দিনের ভোট রাতে হয়ে গিয়েছিল, সেখানে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। 2024 সালে দামি নির্বাচন হয়েছে, সেখানেও জনগণ ভোট দিতে পারে নাই। আজকে বাংলাদেশের জনগণ আজকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। কি কথা ঠিক তো নাকি? তা আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মধ্যে আপনি নির্বাচনের ব্যবস্থা করবেন, কারণ জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, আপনি দেখেন পতিত স্বৈরাচারের আমলে, এই ফেসিবাদের আমলে স্থানীয় সরকার নির্বাচনও জনগণ কিন্তু ভোট দিতে পারে নাই। এই যে হারুন রশিদ আজাদ, তিনি কিন্তু পৌরসভা নির্বাচন করেছিলেন, পৌরসভা